ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। তো আমরা এই ভিডিওতে এক্সপ্লোর করব আমাদের ওয়ার্ডের আরেকটা ট্যাব, নতুন ট্যাব, যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। সেটা হচ্ছে ড্র ট্যাব। ইনসার্টের পরে যে ট্যাবটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ড্র ট্যাব। তো ড্র ট্যাব আমাদের ক্ষেত্রে অনেক 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 ক্ষেত্রে কাজে লাগতে পারে। সেটা বিভিন্ন পার্সপেক্টিভ হতে পারে, ড্রয়িং হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, কারণ এখানে একটা অপশন আছে যেখানে আপনি ইঙ্ক করার মাধ্যমে ম্যাথ ইকুয়েশনে কনভার্ট করতে পারবেন নিজের থটসগুলোকে, অথবা যেই ইকুয়েশনগুলো আপনি পাচ্ছেন না সেগুলোকে আপনি ম্যাথ আকারে কনভার্ট করতে পারবেন। দেন এখানে অনেক ইঙ্ক টু শেপ অপশন আছে, আপনি ইঙ্ক করবেন অথবা আপনি ড্র করবেন সেটাকে শেপে কনভার্ট করে দেওয়ার অপশনও আছে। তো আমরা চলেন দেখি। সেটা হচ্ছে প্রথম অপশনটা আমরা দেখবো হলো পেন, কারণ এই প্রথম যে অপশনটা আছে টুলস, বাট এটা দেখার আগে আমাদেরকে পেন্সটা দেখতে হবে। তো পেন হচ্ছে আমরা বিভিন্ন ড্রয়িং করি, আর্ট করি, তো সেরকম পেন আমরা এখান থেকে পেয়ে যাব। লাইক আমাদের কাছে যে কালার পেন্সিলগুলো থাকে সেরকম কালার পেন্সিল আমরা এখানে পেয়ে যাব। যেহেতু আমি আগেও বলেছি যে ওয়ার্ড আমাদের ক্যানভাসের মতো, খালি পেজ বা ক্যানভাসের মতো, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে থাকি আমাদের হাতে কলমে যে কাজগুলো হয়, তো অনলাইনেও সেই কাজগুলো করা যায় বা আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডেও সেই কাজগুলো করা যাচ্ছে। তো আমরা এখান থেকে প্রথম পেনটাকে নেই। এই পেনটাকে ক্লিক করার পর বা সিলেক্ট করার পর এর আরও অপশন আছে যেগুলোকে আপনি এক্সপ্লোর করতে পারবেন। এই যে এখানে ড্রপ ডাউন বাটন আছে, এটা ক্লিক করার পর এখান থেকে আপনি পেনের থিকনেসটা বলে দিতে পারবেন কত থিক হবে সেটা। আপনি যত থিক রাখবেন সে অনুযায়ী আপনার কাজ অনুযায়ী এটা থিকনেস আপনি মাইনাস প্লাস করতে পারবেন। তো আমি আপাতত এই মিডিয়াম সাইজে রাখতেছি। দেন আপনি এখান থেকে পেনের কালার চেঞ্জ করে নিতে পারবেন, যে কালার আপনার দরকার। আপনি যদি চান বিভিন্ন এফেক্ট টাইপ কালার দিয়ে দিতে, তাহলে সেগুলো আপনি করতে পারবেন, অথবা আপনি মোর কালার্সে গিয়ে নতুন কালার্সগুলো নিয়ে আসতে পারবেন। তো এই জাস্ট আমি যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি। সেই কালার নিয়ে আমরা জাস্ট এবার এখানে চলে আসবো আমাদের ক্যানভাসে। এখানে এসে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে মাউসটাকে যেভাবে ঘোরাবো সেভাবে আমাদের এই ইঙ্কগুলো অথবা এই পেনগুলো কাজ করবে। আমরা চাইলে এখানে কিছু লিখতে পারি, ঠিক আছে, আমরা চাইলে এখানে কিছু লিখতে পারি, নিজের নাম লিখতে পারি, অথবা যে কোনো কাজে এটা দরকার পড়তে পারে। ড্র ট্যাবের বেস্ট ইউজ হচ্ছে একটা পেন বোর্ডের সাথে, ইলেকট্রিক্যাল পেন বোর্ডের সাথে ইউজ করা, যেটা মার্কেটে অনেক সময় পাওয়া যায়, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেকে অনলাইন ক্লাসেস নেয়, এই অনলাইন ক্লাসেসগুলোতে অনেক বেশি ইউজ হচ্ছে ড্র ট্যাব, এবং ড্র ট্যাবের মাধ্যমে আমরা অনলাইন ক্লাসেসগুলোকে অনেক স্মুথলি নিতে পারি, যেটা মাউস দিয়ে হয়তো সম্ভব হবে না, কিন্তু ওই ইলেকট্রিক্যাল বোর্ড আর ইলেকট্রিক্যাল পেন দিয়ে সম্ভব হবে। তো এই হচ্ছে আমাদের ড্র ট্যাবের যে প্রথম অপশন আছে পেন। এখান থেকে বিভিন্ন পেন আমরা নিতে পারি, কালার চেঞ্জ করে নিতে পারবো, অথবা এরপরে আরও পেনের অপশন আছে, এই পেনগুলো আমরা ইউজ করতে পারবো। যে কোনো পেন ইচ্ছা আপনার সেটা ইউজ করতে পারবেন। দেন আমাদের কাছে হাইলাইটারও আছে এখানে, যেটা আমরা অনেক কিছু নোট করার সময় বইগুলোতে হাইলাইট করতাম। তো ওই হাইলাইটারটা এখানেও আছে। জাস্ট আপনি হাইলাইটারটা ক্লিক করবেন, তারপর যেটার উপরে যেই কন্টেন্টের উপরে আপনি নিয়ে যাবেন, যে কন্টেন্টগুলোর উপরে, সেই কন্টেন্টগুলো হাইলাইট হয়ে যাবে। জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, সে আপনাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে রাখতে হবে। হ্যাঁ, হাইলাইটার দিয়ে যদি আপনি কোনো শেপ কনভার্ট করে দেন তাহলে সেটা অটোমেটিক শেপে কনভার্ট হয়ে যাবে। আপনি যদি হাইলাইটার দিয়ে কোনো একটা শেপ বানিয়ে ফেলেন তাহলে সেটা অটোমেটিক শেপে কনভার্ট হয়ে যাবে। বাট আপনাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কোনো শেপ বানাচ্ছেন কিনা। আমরা নর্মালি এগুলো দিয়ে শেপ বানাই না হাইলাইটার দিয়ে, তাও বললাম যে এটা নিজে নিজে কনভার্ট হতে পারে। তারপর দেখেন এটা হচ্ছে হাইলাইটার। তারপর আরও আপনার পেন আছে, এখানে পেন্সিল আছে, পেন আছে, হাইলাইটার আছে। আপনি চাইলে এগুলো অ্যাড করে দেখতে পারেন, এগুলো অ্যাড করবেন, এর পাশে অ্যাড হয়ে যাবে। যেমন এই পেনটা অ্যাড করেন, তারপর এখানে হাইলাইটার আরেকটা আছে, এই হাইলাইটটাও অ্যাড করতে পারেন আপনি। তো আপনার ইচ্ছা, আপনি যত পারবেন এক্সপ্যান্ড করে নিতে পারবেন, আপনি কালার চেঞ্জ করে আবার হাইলাইট করতে পারবেন থিংসগুলোকে। তো এই হচ্ছে আমাদের পেন যে অপশন ছিল, সেকশন ছিল, এই পেন সেকশনে যতগুলো টুলস আছে, এখানে কমান্ডস আছে, এই কমান্ডগুলো আমরা দেখলাম। তারপর দেখেন এখানে আমাদের ইরেজার আছে, যেটাকে আমাদের প্রথমে এক্সপ্লোর করা উচিত ছিল, বাট আমাদের প্রথমে কালি দিতে হবে, তারপর তো ইরেজ করতে হবে। তো এই ইরেজারটা আমরা নিয়ে নিই। নেওয়ার পরে ইরেজারটাকে ক্লিক করব, ইরেজার অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন আমাদের মাউসটা ইরেজারে কনভার্ট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এইগুলোকে, যে কালিগুলো আমরা লাগিয়েছি এখানে, সেগুলোকে রিমুভ করে দিতে পারবো। জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে তারপর যে কোনো কন্টেন্টের উপর থেকে আমরা যাব, সেই কন্টেন্টগুলো সেখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপর আমরা ইরেজকে আমাদের ইরেজারটাকে ম্যানুয়ালি এসে অফ করতে হবে, না হলে এটা অফ হবে না। আসলে আমাদেরকে ম্যানুয়ালি এসে তারপর অফ করে যেতে হবে। তারপর আমরা অনেক সময় রুলার ইউজ করি, তাই না? যে রুলারগুলো দিয়ে আমরা, যে স্কেল যেটাকে আমরা বলি, আমাদের মার্জিনেশনের জন্য হতে পারে, যে কোনো আর্টের জন্য হতে পারে, অথবা যে কোনো গ্রাফিক্স বানানোর জন্য হতে পারে। তো সেই রুলার নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। দেখেন এই রুলারটা আমরা ক্লিক করব, আমাদের কন্টেন্টে রুলার চলে আসবে, তাই না? দেখেন আমাদের কন্টেন্টে যে রুলারটা আসছে,
এই রুলারটা আমরা চাইলে সোজা অথবা বাঁকা যে কোনো স্টাইলে নিয়ে নিতে পারি। কিভাবে? এই যে মাউসের যে কার্সারটা আছে, কার্সারটাকে একদম মাঝখানে যে 40 ডিগ্রি লেখা আছে এই জায়গায় এনে আপনি যদি আপনার মাউসের স্ক্রল বারটাকে বা স্ক্রল হুইলটাকে উপরে নিচে করেন, তাহলে এটা ঘুরতে থাকবে রুলারটা। আপনার যত ডিগ্রি অ্যাঙ্গেলে দরকার আছে তত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি করে তারপর এখান থেকে যে কোনো একটা পেন সিলেক্ট করবেন, তারপর রুলারের কাছে নিয়ে এসে দাগ দিবেন। দেখেন রুলার আপনার দাগটাকে একদম সোজা করে নিয়ে যাবে। তারপর পেনটাকে আবার অফ করেন, পেনটাকে আবার অফ করে দেন, দেখেন রুলারটাকে আবার সরান, দেখেন দাগটা সোজা হয়ে গেছে। তো এরকম আমরা যে কোনো অ্যাঙ্গেলে জিনিসগুলো নিতে পারি এবং নিয়ে জিনিসগুলোকে যে কোনো কন্টেন্ট আঁকতে পারি, যে কোনো কন্টেন্ট ডিজাইন করতে পারি। তো এই হচ্ছে আমাদের রুলার। এই রুলারটা অনেক বেশি কাজে আসে যা তাদের জন্য যারা ক্লাস নেয়, অথবা টিচারদের জন্য বেশি কাজে আসে যারা অনলাইন ক্লাসেস নেন, তাদের জন্য অনেক বেশি কাজের এটা। যে আপনাকে আলাদা করে স্কেল নিয়ে আসতে হবে না, আলাদা করে শেপ নিয়ে আসতে হবে না, আপনি স্কেল দিয়ে দেখাতে পারবেন এখানে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তারপরে এই রুলারটা আমরা অফ করে দিই। দেন আমাদের ইঙ্কে নিয়ে আসি, ইঙ্ক থেকে আমরা এটা ইরেজ করে দিই। আচ্ছা, ইরেজার থেকে আমরা এটা ইরেজ করে দিই। তারপর দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে। আমরা পেজ লেখার সময় অনেক সময় আমরা বলি না ম্যাথ খাতা, বাংলা খাতা, ইংলিশ খাতা এরকম করে দাগ দেওয়া থাকে। দাগ দেওয়া যেগুলো থাকে সেগুলো বাংলা খাতা হিসেবে অথবা ইংলিশ খাতা হিসেবে আমরা ডিনোট করি, আর যেগুলো আমাদের ব্ল্যাঙ্ক থাকে সেগুলোকে আমরা ম্যাথ খাতা হিসেবে ডিনোট করি। তো এখন যে পেজটা আছে আমাদের কাছে এটা খালি পুরাটা, তো আমরা যদি চাই এটার মধ্যে রেখা নিয়ে আসতে বা লাইন নিয়ে আসতে, লাইন্স নিয়ে আসতে, তাহলে আমরা সেটা করতে পারবো। জাস্ট এখান থেকে আসবো, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখান থেকে এসে যে কোনো একটা লাইন আমরা নিয়ে নিব। দেখেন এটা বাংলা খাতায় কনভার্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এরপরে নিব একটু যদি ফাঁকা জায়গা দরকার পড়ে তাহলে একটু ফাঁকা জায়গা রেখে নিলাম। তারপর এরপরে যদি আমাদের আরেকটু ফাঁকা জায়গা দরকার পড়ে তাহলে সেটা নিয়ে নিতে পারবো। আরও বেশি ফাঁকা জায়গা যদি দরকার পড়ে আমাদের সেটা আমরা নিয়ে কাজ করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ফরম্যাট করে নিতে পারবো। ঠিক আছে, আমরা যদি মনে হয় যে আমরা গ্রাফ বানাচ্ছি, যেটা আমরা আগে করতাম ছক কাগজ, তো ওই কাগজগুলো পরীক্ষার ক্ষেত্রে হতো, তো সেই সব কাগজগুলো আমরা এখান থেকে বানাতে পারবো। জাস্ট দেখেন, জাস্ট আমরা ক্লিক করলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসলাম, গ্রিড লাইনে ক্লিক করলাম, গ্রিড লাইন অ্যাক্টিভেট হলো, ছক কাগজে কনভার্ট হলো। আপনি যে কোনো জায়গায় প্রিন্ট করে এটা ইউজ করতে পারেন। তারপর দেখেন আমরা যদি একটু ডিফারেন্সিয়েট করতে চাই, এই যে প্রত্যেকটা ঘর যে এটা আছে এখানে, তাহলে আমরা এটা ক্লিক করব, একটু স্পেস বেড়ে যাবে ঘরগুলোর মাঝে। তারপর দেখেন এখানে আরও স্পেস বাড়ানোর অপশন আছে। তারপর এখানে আরও অপশন আছে যে আপনি আরও বড় বড় স্পেস রাখতে পারবেন। যে ছোট বাচ্চাদের যে আছে কন্টেন্ট লেখার জন্য যে পেজেসগুলো থাকে সেখানে 1 2 3 লেখে তারা প্র্যাকটিস করে, সেই জিনিসগুলো আমরা এভাবে রেডি করে থাকি। তারপর দেখেন এখানে নান ক্লিক করবেন, নান হয়ে যাবে। অ্যাপ্লাই ফর ফুল পেজ করবেন, অ্যাপ্লাই ফর ফুল পেজ হয়ে যাবে। আপনি যদি একটা গ্রিড লাইন নেন, নেওয়ার পর অ্যাপ্লাই ফর ফুল পেজ করেন তাহলে পুরো পেজে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আপনি চেঞ্জ করবেন, দেখেন পুরো পেজে এটা অ্যাপ্লাইড হয়ে থাকবে। তো এইভাবে আমরা জিনিসগুলোকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, অ্যাপ্লাই ফর ফুল পেজটাকে আমরা সরাই দিই, তারপর নান করে দিই, দেখেন সব কিছু চলে গেছে। এরপরে আমাদের কাছে একটা ইন্টারেস্টিং পার্ট আছে যেটা হচ্ছে ইঙ্ক টু শেপ। ইঙ্ক টু শেপ মানে হচ্ছে আপনি ড্র করবেন, সেটা অটোমেটিক শেপে কনভার্ট হবে যদি আপনি ওই শেপটাকে মিন করে থাকেন। যেমন এই অপশনটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পর মাউস দিয়ে আমরা এখানে যে কোনো একটা শেপ বানাই, জাস্ট আমরা একটা ট্রায়াঙ্গেল বানানোর ট্রাই করি, জাস্ট ট্রায়াঙ্গেল বানালাম, এটা অটোমেটিক শেপে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি একটা সার্কেল বানানোর চেষ্টা করি তাহলে এটা অটোমেটিক আমাদের সার্কেলে কনভার্ট হবে। যদি না হয় শেপটা তাহলে কনভার্ট হবে না। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাঙ্গেলটা আমরা করতে চাচ্ছি সেটার এক্স্যাক্ট জায়গায় আমাদের পৌঁছাতে হবে, অ্যাটলিস্ট 80 থেকে 90% পৌঁছাতে হবে। তারপর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক সে করে দেবে। কিন্তু আমরা যদি না পৌঁছাতে পারি তাহলে সে করে দিবে না। দেখেন আমি যে শেপগুলোকে একদম কাছাকাছি নিয়ে যেতে পারতেছি সেগুলোকে সে আর্ট করে দিতেছে, শেপে কনভার্ট করে দিচ্ছে ইঙ্ক থেকে। বাট আমি যেগুলো পারবো না, লাইক আমি এখানে একটা ট্রায়াঙ্গেল বানালাম বাট এটা ট্রায়াঙ্গেলের মতো হলো না, তখন এটা কনভার্ট হবে না। লাইক এটা যদি আমি এভাবে রেখে দিই এটা ট্রায়াঙ্গেলে কনভার্ট হবে না, যদি আমি এটাকে এভাবে করে দিই তাহলে এটা ট্রায়াঙ্গেলে কনভার্ট হবে না। বাট আমি যদি এখান থেকে এই পাশে নিয়ে একদম ঠিক মতো এটাকে বসাতে পারি তাহলে এটা ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইঙ্ক টু শেপ। এটার একটা ব্যাড এফেক্ট আছে, ব্যাড এফেক্ট বলবো না, গুড এফেক্টও বলা যায়। সেটা ইরেজার নিয়ে আসার পর ইঙ্কগুলোকে রিমুভ করা যাবে, বাট এই যে শেপে কনভার্ট হয়ে গেছে যেগুলো, সেগুলোকে রিমুভ করা যাবে না। এই যে এখানে স্কোয়ারটা আছে এটা শেপে কনভার্ট হয়ে গেছে, এটা রিমুভ হবে না। এই ট্রায়াঙ্গেলটা একদম পারফেক্ট ট্রায়াঙ্গেল হয়েছে, এটা শেপে কনভার্ট হয়ে গেছে, এটা রিমুভ হবে না। বাকি যেগুলো শেপে কনভার্ট হয়নি সবগুলো রিমুভ হয়ে গেছে এখান থেকে। তো এটা হচ্ছে ইঙ্ক টু শেপ করার পর এটাকে ইরেজ করা যাবে না। এটাকে রিমুভ করার জন্য আপনাকে ম্যানুয়ালি এটাকে ধরতে হবে, ধরার পর কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করতে হবে। ম্যানুয়ালি এটাকে ধরেন, ধরার পর কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করেন, এখান থেকে সরে যাবে এগুলো। তারপর আছে ইঙ্ক টু ম্যাথ। আমরা যদি চাই আমাদের ম্যাথমেটিক্সে অনেক সূত্র থাকে সেগুলোকে আমরা ইঙ্ক করব এবং ম্যাথে অটোমেটিক কনভার্ট হবে।
আমরা জাস্ট আর্ট করব আর ম্যাথে কনভার্ট হবে। এবার এই যে ইঙ্ক টু ম্যাথে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ছোট্ট প্যানেল ওপেন হয়েছে। এখান থেকে আমি জাস্ট লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16। আমি জাস্ট এখানে এভাবে লিখেছি, লেখার পর অটোমেটিক চলে আসবে। আমরা যদি এখানে একটু লিখি, লেখার পর দেখেন অটোমেটিক আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমি যা লেখার চেষ্টা করেছি, আর্ট করার চেষ্টা করেছি, সেটা ঠিক মিন করতেছে কিনা, আমার যে অর্থ বহন করতেছে বা আমি যে অর্থে লিখতে চাচ্ছিলাম সেটা এখানে চলে আসছে উপরে প্রিভিউতে। আমরা জাস্ট এটাকে ইনসার্ট করব, এটা আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আকারে আমাদের শিটে চলে আসবে বা আমাদের পেজে চলে আসবে। তো এভাবে আমরা ইঙ্ক টু ম্যাথও করতে পারি নিজের কন্টেন্টটাকে। এরকম ইজি ওয়ে আছে, কারণ অনেক সময় আমাদের অনেক ইকুয়েশন আছে যেগুলো খুঁজে পাওয়া যাবে না, আমাদের নিজের বানানো থাকতে পারে অথবা যে কোনো কন্টেন্টে থাকতে পারে। তো সেগুলোকে আমরা এভাবে ড্র করে নিয়ে আসতে পারি। বা ড্র ট্যাবটা ইউজ করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ইলেকট্রিক্যাল বোর্ড আর ইলেকট্রিক্যাল পেন ইউজ করা। সেটা আপনার ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করে নিয়ে আপনাকে যে ইলেকট্রিক্যাল পেন দিয়ে আপনি বোর্ডে লিখবেন সেগুলো আপনার এখানে অ্যাক্সেসিবল হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইঙ্ক টু ম্যাথ। তারপর হচ্ছে আমাদের কাছে ক্যানভাস। ক্যানভাস কি? আমাদের পেজের উপরে কিছু এরিয়া আমরা ডিফাইন করে দিব, যে এরিয়ার ভিতরে আমরা যা করব সেই এরিয়ার ভেতরেই থাকবে, বাইরের দিকে আসবে না। এবং আমরা চাইলে ওই ক্যানভাসটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। জাস্ট আমরা ড্রয়িং ক্যানভাসটাকে ক্লিক করলাম, দেখেন এখানে একটা এরিয়া সিলেক্ট হয়েছে, এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি। করার পর আমরা যদি কোনো ভিতরে কোনো রকমের আর্ট করার চেষ্টা করি, যদি কোনো জিনিস বাইরে চলে যায়, কোনো আর্ট এটার বাইরে চলে যায়, সেটা এক্সিকিউট হবে না, সেটা ক্যানভাসের ভিতরেই থেকে যাবে। ঠিক আছে, বাইরেরগুলো সব রিমুভ হয়ে যাবে। তো এই ক্যানভাসটার সুবিধা এটাই যে আমরা এখান থেকে এটাকে মুভ করাতে পারবো। কিভাবে মুভ করাবো চলেন দেখি। এই যে ক্যানভাসটাকে আমরা এভাবে ধরি, ধরার পর দেখেন এখান থেকে আমরা এটাকে মুভ করাতে পারবো। বাট আমাদেরকে ইমেজের মতো এটাকে প্রথমে স্কোয়ার করে নিতে হবে, করার পর তারপর এটাকে আমরা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। ঠিক আছে, তো হচ্ছে আমাদের ক্যানভাস। আমরা ক্যানভাসের ভিতরে অনেক কাজ করে থাকি। ক্যানভাসটা এক ধরনের শেপ। আপনি যখন ক্যানভাস আনবেন, আনার পর এটাকে সিলেক্ট করবেন, দেখেন এখানে শেপের জন্য শেপ ফরম্যাট ওপেন হয়েছে। এই শেপ ফরম্যাটে আপনি ক্লিক করবেন, তো আপনি এটাকে বিভিন্ন ভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ক্লিয়ার? তো এভাবে আপনি ক্যানভাস নিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের ড্র ট্যাবের ক্যানভাস পার্টটা। তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার জন্য যা শেপের মতো ধরবো, ধরার পর কিবোর্ডে ডিলিট বাটনটা ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। তারপর ড্র ট্যাব, এই হচ্ছে আমাদের ড্র ট্যাব, সম্পূর্ণ ড্র ট্যাব। আহামরি কিছু না, রকেট সায়েন্স নেই এখানে কোনো, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট অনলাইন ক্লাসেসের ক্ষেত্রে, বাচ্চাদের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে, অথবা ড্র ট্যাবের যেখানে যেখানে দরকার পড়বে সেসব ক্ষেত্রে। তো এই ট্যাবটাকে এক্সপ্লোর করবেন, হার্ড কিছু না, একটু এক্সপ্লোর করলে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।